বন্ধুরা, মেলার গল্প আমি এত শুনেছি। নাটোরে বাণিজ্য মেলা হচ্ছে, এত গল্প শোনার পরে না যেয়ে কেমনে থাকি, আমিও চলে গেলাম মেলাতে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। টিকিট কেটে ভিতরে ঢুকতেই ভালোবাসার মানুষ, আসলে সব জায়গাতেই কম বেশি ভালোবাসার মানুষ সবার থাকে। মেলাটা হচ্ছিল নাটোর থানার পাশের মাঠে। আমি যেহেতু মেলাতে যেতে চাচ্ছিলাম না, বাবুর বাবা আর বাবু আমাকে এক পর্যায়ে জোর করে নিয়ে গেল। যাওয়ার পরে তো আমার খুবই ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে না আসলে অনেক কিছুই মিস করে যেতাম আমি। মেলাটা যেদিন শেষ হয়ে যায় সেই দিনটাই আমরা মেলাতে গিয়েছিলাম। আর বন্ধুরা, এই দিনটা এত গরম ছিল, খুবই গরম ছিল। সব থেকে বড় মিস করতাম মোটরসাইকেল খেলা। এই খেলাটা তোমরা কে কে দেখেছো? আমার তো শুনেই দেখতে ইচ্ছা করছিল। টিকিট কেটে একদম উপরে উঠে গেলাম। খেলাটা শুরু হওয়ার আগে আমার তো খুবই ভয় লাগতেছিল। নিচে তালি দাও তালি দাও। খেলাটা দেখে আমি একটানা মনে মনে দোয়া পড়ে যাচ্ছিলাম। বন্ধুরা, প্রথম প্রথম তো আমার খুবই ভয় লাগতেছিল, পরে বন্ধুরা যতটা না ভয় পেয়েছি তার থেকে বেশি মজা পেয়েছি। এই খেলাটা দেখে আমার একটা কথাই বারে বারে মনে পড়তেছিল যে পরিবারের মানুষগুলোর মুখের একটু হাসি ফোটানোর জন্য কত না কষ্ট করে থাকে। এই মানুষগুলো যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আমার বাবু তো ড্রাগন ট্রেন দেখেই তার ট্রেনে ওঠার ইচ্ছা জাগলো। বলছে, মা আমি ট্রেনে উঠবো। ওর বাবা বললো, তোরা মা বেটা দুজনে উঠে যা। ট্রেনে উঠে আমারও বেশ ভালো লাগতেছিল। আমি বন্ধুরা ভয়েস দেওয়ার সময়ও খুব মজা নিচ্ছিলাম। সত্যি আমার কেন যেন খুব বাচ্চা বাচ্চা ফিল হচ্ছিল বাবুর সাথে সাথে। ট্রেন থেকে নেমেই একটু ঘোরাঘুরি করছিলাম, ভাবছিলাম কিছু একটা কিনবো। খুব ভালো কিছু মন মতো পেলাম না, তাই আর কিছুই কেনা হলো না আমার। এত গরম ছিল সেই দিন, আমরা সবাই খুব ন্যাচারালভাবেই গিয়েছিলাম মেলাতে। যতই গরম লাগুক না কেন, আমার বাবুর মুখের হাসির কাছে সব গরম যেন কোথায় চলে গেছে। মেলাটা বন্ধুরা অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। তোমরা ভেবো না যে এখনো মেলা হচ্ছে। ঘোরাঘুরি শেষ করে আমরাও এখন বাসাতে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সাথে থেকো। আল্লাহ।